নমস্কার, ওয়েলকাম মাই ইংলিশ বুক MEB। আজ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1325 বঙ্গাব্দে বাংলাদেশের বালিয়াডিঙ্গি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা কেটেছে দিনাজপুরে আত্রাই নদীর ধারে, কলেজ জীবন ফরিদপুরে। MA পরীক্ষায় বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হন, যার আদি নাম ছিল তারকনাথ। পরবর্তীকালে নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই সাহিত্য রচনা শুরু করেন এবং তিনি ওই নামেই সুপরিচিত এবং বিখ্যাত হয়েছেন। প্রথমে অধ্যাপনা করতেন কলিকাতা সিটি কলেজে, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম গল্প নিশীথের মায়া এবং প্রথম লিখিত উপন্যাস তিমির তীর্থ। বহু ছোট গল্প লিখেছেন, বহু উপন্যাস, বেশ কিছু নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। একদা সমালোচক ও সাংবাদিক রূপেও ছিলেন খ্যাতিমান। চলুন আজকে শুরু করি আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমগ্র কিশোর সাহিত্য থেকে গল্প। গল্প একটি ফুটবল ম্যাচ। গোলটা আমিই দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের, 3 cheers for প্যালারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের। পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানের কিংবা দেলখোশ রেস্তোরাঁয়, কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকি লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু উঁ করে কাঁদবো তার উপায় নেই। প্যাচ পেচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 cheers for প্যালারাম। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ধাঁ করে চাটি হাঁকালুম। নিজের চরে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপী বাবুও কখনো এমন চর হাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাব্বা করে সামলে নিলুম। দমদমার এই কচু বনে আপাতত আরো ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরুবার উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 cheers for প্যালারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙ্গার প্যালারাম। পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচু বনে আমার পটল তোলবার জো হবে এ কথা কে জানত। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছর্দির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি খুব ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্যে নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাঁদরেল খেলোয়াড়, ঘন্টু আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মুগুর ভাঁজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে 2টো ঠ্যাং ভাঙল, একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না?
ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের ঘাট গেলবার লোভ সামলাতে পারলে না, ছো নরাধম লোভী কাপুরুষ ছো। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই। ঘন্টু ভন্টু নেই, এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়ামিত্তির দারুণ ট্যারা, আমাদের গোলকিপার গোবরা আবার ট্যারা দেখলে বেজায় ভেবড়ে যায়, কোন দিক থেকে যে বল আসবে ঠাওর করতে পারে না। ওই ট্যারা ন্যাড়াই হয়তো এক গন্ড গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে, বেশ গাঁটটা গোট্টা চেহারা, মারামারি বাদলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল, টপ করে খানিকটা খৈনি মুখে পুড়ে নিয়ে বললে, সেটা ফিরকি আছেন বাবু। আরে পায়ের কাছে বল আসবে, ধাই করে মেরে দিবি, পারবি না? হ্যাঁ খুব পারবে, বল ভি মারিয়ে দেবে, আদমি ভি মারিয়ে দেবে। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। আর না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? আরে কেন পারবো না, কাল রাস্তা में একটু কুত্তা ঘেউ ঘেউ করতে করতে আইলো তো মারিয়ে দিলাম একটু জোরসে লাথি। এক লড়ি যাইতে ছিল, লাখ খাইয়ে একদম উস্কো উপর চড়িয়ে গেল, ব্যাস সিধা হাওড়া স্টেশন। থাম থাম, মেলা বকিস নি। টেনিদা একটা নিশ্চিত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে। ঠিক হয়েছে, বেলায় খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা গিয়ে গলায় আটকালো। কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই, সেসব বুঝি স্রেফ গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চ্যাটুর্জিদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়, আমিও ঝেড়েছিলাম একটা। কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি এত ভালো কে জানতো? বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না না, গুলপট্টি হবে কেন, পালা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম, তা জানো। এখন দৌড়তে গেলে পিলেটে একটু নড়ে, এই যে অসুবিধে। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালা জ্বরও সরে পড়বে, এই বলে দিলুম। নে নে নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলাম তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে। পড়তে পড়তে সামলে নিলুম, ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে, আজ প্যালারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো, ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না, উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আচার খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটল, ফাঁড়া কাটল এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে, পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে ট্যাঁড়া ন্যাড়া মিত্তির। ভজুয়া বোঁ বোঁ করে ছুটল, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুঁতেও পারল না।
খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে। ভজুও একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়া টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে যে বল গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ, সেন্টার হাফ। টেনিদার চিৎকার, পেলা চার্জ, জয় মা কালী। এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুড়ে। কি মাশ্চর্যম! ন্যাড়ামিত্তি বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে গেল হাবুল সেনের কাছে। ব্রেভো ব্রেভো পেলা! চারিদিক থেকে চিৎকার উঠল, ওয়েল সেভড। তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি পটলডাঙ্গার পেলারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়ামিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানের চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়ামিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করল, কিন্তু রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল। তবে গোবরা নয়, এক রাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রেভো পেলা, সাবাস! আরে আবার যে বল আসে! আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেঁটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গো! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার। কিন্তু ওল আর নয়, স্রেফ কচু, অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোলকিক। কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে গোলপোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল, যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে দিতাম। গোল পোস্টটায় আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা, একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগর। এলো পাথারি কাটল কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুঁতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে, গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজল। কোনো মতে ফাঁড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফরানি টের পাচ্ছি। কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলেছিস পেলা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার, না এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার। এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে? বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিল। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাকি নরেশ, 1 লাফে কুত্তা কো লরি মে চড়া দিয়া, তবে একটা বল ছুতে পারলে না, ছ। ভজুয়া 2 চোখে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পেলা বাবু, ইস দফে হাম মার ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ! আমাকে নয় তো, সে কি রে,
কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে, ওই আসে, ওই অতি ভৈরব হরসে। আর কে? সেই ন্যাড়ামিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরেই বাপ বলে আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটে রাইট ইনটা! অফসাইড! রেফারির হুইসেল। আবার একটা ফাঁড়া কাটল। পটলডাঙ্গা ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণ যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে বেঁচে যায়। পটলডাঙ্গার প্যালারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এ যে ন্যাড়ামিত্তিরের উপরেও এক কাটে, নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু ন্যাড়ামিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করল। একখানা পেল্লায় আচার খেয়ে যখন উঠে পড়লুম, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত, যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি। আমার এখন না বিশ্বাস। গোবরে আছাড় খেয়ে মাথা এমন বোঁ বোঁ করে ঘোরে কে জানত। গোল কিক! আবঝাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম, কিক কর পেলা! শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মক্ষম কিক, জয় মা কালী! প্রাণপণে কিক করলুম। গোল! গোল! চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানায় হয়ে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে, 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। নমস্কার।